কি রে, সকাল 10টা বাজলো, সেদিকে কোনো খেয়াল আছে? বাবু আমরা দিব্যি পড়ে পড়ে ঘুম মারছে, চিন্তা ভাবনা তো কোনো নাই। বাপের হোটেলে দিব্যি খাচ্ছে দাচ্ছে, ঘুরে বুলছে গায়ে হাওয়া লাগিয়ে, তার আর কিসের চিন্তা ভাবনা? আমি ভাবলাম একটা ছেলেআলি ভালো করে মানুষ করব। ও বাবা, ছাত আমার মানুষ হয় না, ও মানুষ হয়ে গেছে। কি রে লাট সাহেবের বেটা, ঘুম ভাঙলো? উঠ। ও তুমি? ও মা, আর একটু ঘুম পাচ্ছে, আর একটু ঘুমাই না, একটু পরে উঠবো। একটু পরে? আর পর বলে কিছু আছে? একটু পরে দুপুর হবে, সকাল 10টা বাজে, জলদি উঠ। তুমি না প্রত্যেক দিন ঘ্যানঘ্যানানি শুরু করে দাও, কোনো দিন ভালো করে ঘুমাতে দাও নাই। হ্যাঁ হ্যাঁ, এখনই তো পড়ে পড়ে ঘুমাবার সময়টা, কাজের তো কোনো চিন্তা ভাবনা নাই। দেখে যা, তোর মতন বয়সের ছেলেগুলো সব চাকরি করছে, যাই হোক রোজগার করছে, আর তোর তোর কোনো মুরাদ নাই। আমিও রোজগার করব, তুমি দেখবে। আর 5 বছর আমাকে সময় দাও একটু নিজের মতো কাটাতে, তারপর আমি রোজগার করব। যার 10-এ হয়নি তার 100-তেও হবে নাই। উঠ। ও মা, ও বাবা, আমি চাকরি করতে যাচ্ছি, আসছি, আমার ডিউটি শুরু হয়ে যাবে। দেখছো, শুন, লোকের ছেলে চাকরি করতে যাচ্ছে, আর তোর তোর তো কোনো সময় জ্ঞান নাই, কোনো কাজ নাই, কম্ম নাই, পড়ে পড়ে ঘুমাচ্ছু। পচার মা বাপের কত ভাগ্যটা ভালো, পচার মতন একটা ছেলে আছে, কি সুন্দর মন দিয়ে পড়াশোনা করলে চাকরি করছে, সুখের সংসার। আর আমার যেমন জীবনটা জ্বলে গেল। এই পচার আজকে হচ্ছে প্রত্যেকদিন, বাবা এত দাঁড়িয়ে আমি বলার কি দরকার আছে? তুই চাকরি করতে যাচ্ছিস, যা না। তুমি তোমার কাজ করো, আমি উঠে যাচ্ছি, আর ঘুমাবো না। উঠ, উঠে মুখ টুক ধু, দি খাবার জলগুলো এনে দে, তারপরে বাজারটা এনে দে, দি কন্ট্রোলটা এনে দে, দিয়ে যা করার করবি। না গো মা, আজকে এই কাজগুলো আর আমার করা হবে না, আমার আজ একটা ইন্টারভিউ আছে, ওগুলো তুমি বাবাকে বলে দাও করতে। তোর বাবা তো নাই, বাইরে গেছে কাজে, তুই ওগুলো এনে দিয়ে কোথায় যাবি, যা। না না, আমার পক্ষে ওগুলো আনা সম্ভব নয়, ইন্টারভিউর একটা টাইম আছে, একটা গেট আপ আছে, যখন তখন গেলেই তো আর হবে না। আজকে বরং ওগুলো তুমি এনে নাও। আজকে আমাকে জল আনতে হবে? আমি তো এক বোতল করে জল আনবো, 5 পিপ জল আনতে হয়, আমাকে মানে 50 বার যেতে আসতে হবে। তা যাও, 50 বার যেতে হলে 50 বার যাও, 100 বার যেতে হলে 100 বার যাও। কেন বলো তো, আমি তো কোনো কাজ করিনি, এখন বুঝতে পারছো যে ওগুলো একটা কাজ। এই পচা, এই কি হয়েছে দাদা, বলো। আমি তোর সমবয়সী বটি, আমি তোর দাদা লই। তুই চাকরি পেয়েছো বলে একদম বিরাট একবারে কচি খোকা, দুধের শিশু, আর আমরা সব চাকরি পাইনি মানে বুড়া হয়ে গেছি, তা তো আর লয়। আমাকে তুই নাম ধরেই ডাকবি। আচ্ছা বলটু, কি হয়েছে বল। আরে, যখন তুই সকালবেলায় ডিউটিতে যাস, তখন তো তোর বাইরের থেকে জোরে জোরে বলার কি দরকার? কেন তোর মা বাবাকে কি তুই ঘরে বলতে সময় পাস না? না, আমি কি খারাপ কথা বলেছি? কই, আমার তো মনে পড়ছে না। চান্দু, তুমি তো কোনো খারাপ কথা বলনি, তুমি খুব ভালো কথা বলেছো, অতি ভালো কথা। সকাল থেকে ঘরেই থাকুস, তোর মা বাবাকে আস্তে আস্তে বললেই হয় যে মা বাবা আমি চাকরি করতে যাচ্ছি, আসছি, সেটা বললেই হয়। বাইরে বেরিয়ে এত যে চেঁচি চেঁচি 10 জনকে শুনিয়ে লোকের কাটা ঘায়ে নুনের ছিটা দিবার নেই। না বাবা, আমি চাকরি করতে যাচ্ছি, ছাদের চাকরি করে। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি। ভুল হয়ে গেছে বললে তো আর হবে না, শুধু ভুল হয়ে গেছে সরি বললে হবে? কাল থেকে তোর বাবার আর তোর মায়ের কানে কানে বলবি যে মা বাবা আমি ডিউটি যাচ্ছি চাকরি করতে, আর যদি আমি জোরে শুনতে পেয়েছি না, তোর কানের নিচে এমন এক চড় দেবো, এমন ঝনঝনি চলে আসবে। কথাটা মনে রাখবি, আমি চললাম। মা বাবা, আমি চাকরি করতে যাচ্ছি।